হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই কমিউনিটিটা তাদের জন্য যারা নিজেকে এবং নিজেদের লাইফকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চায়। আমরা বেশিরভাগ সময়তেই নিজের থেকে বড় এজের মানুষদেরই ম্যাচিওর ভেবে থাকি এবং ছোটদেরকে বাচ্চা ভেবে তাদের কথায় কথায় আমরা অ্যাডভাইস দিই। এবং কিছু কিছু সময় তো এমনও হয় আমাদের থেকে বয়সে যারা বড় তাদেরকেও আমরা ম্যাচিওরিটির অ্যাডভাইস দিই। আসলে আমরা কি সত্যিই ম্যাচিওর যতটা আমরা মনে করি, নাকি আমরা অন্যদের মতন সবারই সামনে ম্যাচিওর হওয়ার ভাব করি? এই ভিডিওতে আমরা জানবো ম্যাচিওরিটি আসলে কি এবং তার কিছু প্রকার, ম্যাচিওর ইনম্যাচিওর পার্সোনালিটির মধ্যে কিছু সাইন, এবং জানবো 5টি উপায় নিজেকে ম্যাচিওর দেখানোর, যেগুলো আপনারা নিজেদের ডেইলি লাইফে প্রয়োগ করতে পারেন। সাধারণত আমরা ম্যাচিওর তাদেরই বলে থাকি যারা নিজেদের ভাবনা, ফিলিংস, ইমোশনগুলো নিয়ন্ত্রণে রাখতে পারে। এবং আমরা যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইউনিভার্সিটি অফ টরন্টোর প্রফেসর জর্ডান পিটারসনের মতে বলি, আমরা ডেইলি লাইফে যে আলাদা আলাদা প্রবলেম এবং সিচুয়েশনগুলোর মধ্যে এক্সপিরিয়েন্স করি, ইয়ং এজে যত বেশি আমরা রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিয়ে হ্যান্ডেল করি, ততই আমরা ধীরে ধীরে ম্যাচিওর হতে থাকি। বেসিক্যালি ম্যাচিওরিটির হচ্ছে দুটি ভাগ, একটি মেন্টাল ম্যাচিওরিটি, অপরটি হচ্ছে ইমোশনাল ম্যাচিওরিটি। মেন্টাল ম্যাচিওরিটি সেটি যেটি আমাদের আশেপাশের পরিবেশকে দেখার দৃষ্টিভঙ্গি নির্দেশ করে, এবং ইমোশনাল ম্যাচিওরিটি বলতে যেখানে নিজে ও অন্যের জন্য ইমোশনের দিক থেকে আমরা কতটা ম্যাচিওর সেটা আমরা জানতে পারি। এবং এই দুটো এরিয়াসকে নিয়েই আমরা আগের কিছু পয়েন্ট রেডি করেছি, ইমম্যাচিওর সায়েন্স ভার্সেস ম্যাচিওর সায়েন্স। প্রথমে আমরা জেনে নিই ইমম্যাচিওরের সায়েন্সগুলো কি কি। ইমম্যাচিওর লোক সর্বদা নিজেকে ম্যাচিওর মনে করে এবং তারা বেশিরভাগ সময়তে ট্রেন্ডিং টপিককে ফলো করে। তারা নিজেরা কোন জিনিসে ভালো সেইটা এক্সপ্রেস না করে, না ভেবে চিন্তেই সবারই সামনে যা কিছু বলে দেয়, এইটা না ভেবে যে তার জন্য অন্য কারোর হয়তো খারাপও লাগতে পারে। অন্যের সম্পর্কে না ভাবা, শুধুমাত্র নিজের ভালো দিক এবং নিজের সম্পর্কে ভাবা। তারা সবসময়তেই নিজেদেরকে অন্যের সামনে কুল দেখানোর চেষ্টা করে এবং কখনো তো তারা নিজেদের ইমোশনে কন্ট্রোলও রাখতে পারে না। তারা কথায় কথায় ওভার রিয়াক্ট করে, নিজেকে সবসময়তে সিরিয়াস মনে করা, অন্যদের কথা শোনার থেকে নিজের কথা এক্সপ্রেস করতে তারা পছন্দ করে, নিজেকে সবসময়তেই অন্যদের সাথে কম্পেয়ার করা এবং অন্যদেরকে ফেক প্রমিস করা যেটা তারা কখনোই পূরণ করতে পারবে না। অন্যদের সামনে নিজেকে পারফেক্ট দেখানো, কিন্তু যখন তারা একা থাকে তখন নিজেদেরকেই তারা অপছন্দ করে। নিজেদের মিস্টেকগুলোকে নিজেরা ঠিক না করে তার জন্য অন্যদেরকে ব্লেম করা। এইগুলো যেমন কিছু ইমম্যাচিওরের সায়েন্স, তেমনই অন্যদিকে আমরা দেখিনি কিছু ম্যাচিওরিটির সায়েন্স। ম্যাচিওরদের নিজেদের লাইফের একটা মূল উদ্দেশ্য থাকে, তারা জানে তাদের নিজেদের জীবনে কি করা উচিত। তারা নিজেদের কথা বলার আগে ভেবে নেয় যাতে তার কথাটা অন্যদের খারাপ না লাগে। যে কোনো কঠিন পরিস্থিতির তারা সম্মুখীন হোক না কেন, তারা জানে সেটিকে শান্তভাবে কি করে হ্যান্ডেল করতে হবে। নিজেকে সবসময়তে সিরিয়াসলি না নেওয়া, অন্যের মজাতে হাসা, নিজের সম্মানটা না হারিয়ে, নিজের কথা বলার আগে অন্যদের কথা ভালোভাবে শোনা, কথায় কথায় প্রমিস না করা, এবং যদি কখনো সেটা করেও ফেলে তাহলে সেটিকে রাখার চেষ্টা করা। তারা নিজেদের হেলথ, মাইন্ড, রিলেশন এবং প্রফেশনকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করে। তারা নিজেদের লোকেদের রেসপন্সিবিলিটি কাঁধে নেয় এবং নিজের দোষে তারা কখনোই অন্যদেরকে ব্লেম করে না। এই সাইনগুলো তো আমরা জেনে নিলাম, কিন্তু এইগুলো জানলেই যে আমরা ম্যাচিওর হয়ে যাব এইটার তো কোনো মানে নেই। সেই কারণে ম্যাচিওর মাইন্ড ডেভেলপ করার জন্য 5টি উপায় আমাদের ডেইলি লাইফে প্রয়োগ করতে হবে। সেই উপায়গুলি হলো, নাম্বার 1, কখনো নিজেকে অন্যের তুলনায় ম্যাচিওর ভাববে না। বেশি বয়সী লোক অথবা ইয়ং লোকেরা সবসময় নিজেকে অন্যের তুলনায় ম্যাচিওর মনে করে, যার কারণে আমাদের ফ্যামিলি এবং রিলেশনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। কিন্তু যখন আমরা নিজেকে অন্যদের মতনই সাধারণ মনে করি, তখন আমরা সবারই সাথে নিজেকে রিলেট করতে পারি। আমরা নিজেকে ম্যাচিওর মনে করলে যে ম্যাচিওর হয়ে যাব এইটার কোনো মানে নেই। ম্যাচিওরিটি আমাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায় যে আমরা কতটা ম্যাচিওর। নাম্বার 2, সমস্ত সিদ্ধান্তগুলো শান্তভাবে নেওয়া, নাকি তাড়াহুড়ো করা। প্রতিটা সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করার জন্য 2টি উপায় থাকে। আমরা সিদ্ধান্তটা শান্তভাবে ভেবেচিন্তে নিতে পারি, অথবা আমরা সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে পারি, যেটার জন্য আমরা নিজেদের উপর থেকে কন্ট্রোল হারিয়ে যা কিছু বলে দিই। কিন্তু শান্তভাবে চিন্তাভাবনা করাটাই তোমাকে একটা সুন্দর জীবন দান দিতে পারে, কারণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াটা কখনোই একটা ম্যাচুরিটি সাইন দিতে পারে না। নাম্বার 3, ইমোশন বোঝা এবং সেটার উপর কন্ট্রোল করা। ইমোশনটা আপনার অথবা অন্যদেরও হতে পারে। আমাদের সবারই ইমোশনটাকেই বোঝা উচিত এবং পরিস্থিতি বুঝে সেগুলিকে হ্যান্ডেল করাও শেখা উচিত। আমরা নিজেদের ইমোশনটাকে তো খুব ভালোভাবেই বুঝতে পারি, কিন্তু এখন থেকে তোমরা অন্যের ইমোশনটাকেও বুঝতে শেখো। অর্থাৎ যেই কথাগুলো তোমাকে অন্যরা বলতে পারে না, সেইগুলো যাতে তুমি তাদের চোখ মুখ দেখেই বুঝতে পারো, তার দিক থেকে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। কেউ যদি তোমাকে ঝগড়ার মধ্যে কখনো ভুলভ্রান্তি বলে দেয় এবং সে যদি তোমার খুবই ক্লোজ হয় এবং পরে যদি সে তোমার কাছে সরি চাইতে আসে, তাহলে তাকে তুমি ক্ষমা করতে শেখো। এবং যদি কখনো সেই
এখানে তোমারও ভুল হয়ে থাকে তাহলে তুমি কিন্তু সরি চাইতে একদমই লজ্জাবোধ করবে না, আর এটাই হচ্ছে ম্যাচিউরিটি। নাম্বার 4, নেগেটিভ লোক এবং ড্রামাবাজ মানুষজনের থেকে দূরে থাকো। আমরা সেই 5 জনের মতনই বিহেভ করি যাদের সঙ্গে আমরা বেশিরভাগ টাইমটাই স্পেন্ড করি। সেই কারণে কথাতেই বলে আপনার বন্ধু অথবা সঙ্গী খুব ভেবে চিন্তে চুজ করবেন এবং যতটাই হোক না কেন নেগেটিভ মানুষজনের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। নাম্বার 5, নিজের রেসপন্সিবিলিটি নেওয়া নাকি কথায় কথায় অন্যদেরকে ব্লেম করা। খুবই সহজ বিষয় ভগবান, ফ্যামিলি অথবা নিজের বন্ধুদেরকে দোষ দেওয়া। জীবনে কিছু করতে না পারলে সিচুয়েশনকে দোষ দেওয়া। যদি পর্যাপ্ত সময় আমার কাছে এই জিনিসটা থাকতো আমি অবশ্যই এটা করে দিতাম, কিন্তু যদি আবার কখনো ভালো কাজ করে ফেলি তাহলে সমস্ত ক্রেডিট নিজে নিয়ে নেওয়া। সব থেকে বেস্ট নিজের এবং আশেপাশের লোকেদের রেসপন্সিবিলিটি নিজে নাও, নাকি তাদেরকে কথায় কথায় দোষী সাব্যস্ত করা। ডোন্ট বি এ ফলোয়ার, বি এ লিডার। এই কিছু স্টেপ ছিল বুদ্ধিমান এবং ম্যাচিওর মানুষ হওয়ার। আর এই ভিডিওটা এখানেই শেষ হয় এবং তুমি যদি চাও তোমার এবং আমার সম্পর্ক আরো দূর অব্দি এগোক তাহলে ভিডিওটিকে লাইক করে একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।